হ্যালো, আমি বোগাম বলছি। আপনি কেন ফোন করেছেন বোগাম? আবার যদি স্যার জানতে পারেন আবার যুদ্ধ শুরু করে দেবেন। জাঙ্কুক জানতে পারবে না আচ্ছা এটা বলো যে তুমি ঠিক আছো তো? হ্যাঁ আমি ঠিক আছি। আচ্ছা আজকে তোমার বাড়িতে দেখা হবে। আমার বাড়িতে? হ্যাঁ সেটা সময় হলে দেখতে পাবে। বলেই বোগাম ফোনটা কেটে দিল। আর বোগামের কথার মানে বুঝলো না যে কেন বোগাম বলল যে ওর সাথে ওর বাড়িতে দেখা হবে। তারপরে জাংকুক আসলো আর সবাই উঠে দাঁড়ালো। নিজের ভাবনায় ডুবে থাকায় বুঝতেই পারেনি যে জাংকুক এসেছে। তখনই জাংকুক ওর সামনে এসে দাঁড়াতেই হুঁশ ফিরল আর ও হড়বড়ি উঠে দাঁড়ালো। গুড মর্নিং স্যার, আমার কেবিনে এসো। জাংকুক আর কিছু না বলে চলে গেল আর সবাই জাংকুকের দিকে হা করে তাকিয়ে রইল, কারণ জাংকুক কোনো রকম রিয়াক্ট না করেই চলে গেল। মানে সবাই তো ভেবেছিল আজ গেল, কিন্তু সেসব কিছুই হলো না। ভয়ে ভয়ে কেবিনে গেল। মে আই কামিং স্যার? তখনই হঠাৎ কেউ একটা হ্যাচকা টান মেরে তেকে কেবিনের ভেতরে ঢুকিয়ে দেয়ালের সাথে চেপে ধরল। তো কেঁপে কুপে একসা। ভয়ে ভয়ে চোখ খুলে তাকিয়ে দেখলো জাংকুক ওর দিকে তাকিয়ে আছে। স্যার আমাকে। চুপ। স্যার কেউ চলে আসলে খারাপ ভাববে। ভাবুক, কিন্তু আপনি এখানে কেন এরকম করছেন? এমনি আমি আসার আগে তুমি বোগামের সঙ্গে কথা বলছিলে তাই না? আপনি? সব জানি, এবার বলো কি বলছিল ও তোমাকে? এটা আমার পার্সোনাল ব্যাপার, এভাবে আপনি আমাকে জেরা করতে পারেন না। আমি সব পারি, এবার বলো, না হলে আমি। বলছিল যে আমার শরীর ঠিক আছে নাকি? আর কিছু বলেনি তোমাকে? না। সত্যি? হ্যাঁ সত্যি। ঠিক আছে যাও। বাইরে বেরিয়ে হাঁপ ছেড়ে বাঁচলো আর নিজের বুকে হাত থেকে জোরে জোরে শ্বাস নিতে নিতে বলল, উফ, এই লোকটা আমার কাছে আসলে কেন এরকম হার্টবিট ফাস্ট হয়ে যায়। দূর ভাগ্যিস আমি আজকে বোগামের বাড়ি আসার কথা বলিনি, না হলে তো আমার কপালে পুরো সৌরজগৎ নাচতো। সেই দিন অফিসে আর তেমন কিছু হয়নি, কিন্তু ছুটির সময় জাংকুক তেকে এসে বলল, আজ আমি তোমাকে দিয়ে আসবো, চলো আমার সাথে। না স্যার, তার কোনো দরকার নেই, আমি যেতে পারবো। চুপচাপ যেটা বলছি সেটা করো। মুখ দেখিয়ে চললো জাংকুকের সাথে, না হলে আর এক দফা বকা খেত। আমার লাইফটা পুরো ঝান্ডু রং হয়ে গেছে, সারাদিন খালি বকা খেতে হয়। কিছু বললে? না, বলছিলাম যে আমার কপাল কত ভালো যে আপনি আমাকে বাড়ি ছেড়ে দিয়ে আসছেন। আরো অনেক কিছু করতে পারি, তবে সময় হলে করব। বাড়িতে আসতেই দেখলো অনেক লোক এসেছে, তার মধ্যে বোগামও এসেছে। তেকে দেখে তের বাবা বলল, আরে এই তো তেমা চলে এসেছে। কি হয়েছে বাবা? আগে তুই গিয়ে চেঞ্জ করে আয় যা। কিন্তু বাপি আর বোগাম আপনি এখানে কি করছেন? সব বলবো, আগে যা। গিয়ে চেঞ্জ করে নিল। কি ব্যাপারটা কি? আর বোগাম এসেছেন কেন এখানে? ভাবতে ভাবতে নিচে নামলো। তেকে দেখে এক ভদ্রমহিলা বলল, আসো মামার পাশে বসো মা। গিয়ে ওনার পাশে বসলো। তের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন উনি, আমি বোগামের মা, জেনি আন্টি। ওহ নমস্কার। নমস্কার মা। বাপি এবার তো বলবে কি হচ্ছে। দেখ তেমা, তুই চাকরি করিস ভালো, দেখতে সব দিক দিয়ে ভালো, তাই এক না একদিন তোকে বিয়ে করতেই হবে। আর বোগম তোকে খুব পছন্দ করে, তাই ওনারা চান যেন তোর সাথে বোগমের বিয়ে হোক, তাই ওনারা সম্বন্ধ নিয়ে এসেছেন। বাবার কথা শুনে তের মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। সব কি বলছে? বিয়ে তো আবার বোগামের সাথে? কিন্তু ও তো বোগামকে ভালোবাসে না, আর যাকে ভালোবাসে না তাকে বিয়ে করবে কি করে? ও তো বোগামকে কেবল একজন ভালো বন্ধু ভাবতো, আর সে কিনা। এইসব ভাবতে ভাবতে তে বলল, আমি বোগামের সাথে একা কথা বলতে চাই। ঠিক আছে যা। বোগামকে নিয়ে নিজের রুমে গেল। বোগামকে নিয়ে রুমে এসে দরজা বন্ধ করে দিল। কি হয়েছে এসব কি বোগাম? কি সব? এই যে বিয়ের সম্বন্ধ, এসবের মানে কি? দেখো আমি তোমাকে অনেক আগেই বলবো ভেবেছিলাম, কিন্তু বলা হয়নি। তোমাকে যেদিন প্রথম দিন আমি শপিং মলে দেখেছিলাম সেই দিনই আমি তোমাকে ভালোবেসে ফেলি, আর তারপর আরো বেশি করে তোমার মায়ে জড়িয়ে পড়ি, আর এখন তোমাকে ছাড়া বাঁচা আমার অসম্ভব। স্তব্ধ হয়ে যায়। কিন্তু বোগাম, আমি তোমাকে খালি একজন ভালো বন্ধু ভাবে, আমি কোনোদিনও তোমাকে সেই নজরে দেখিনি।
আমি জানি তে তোমার পক্ষে এটা মেনে নিতে একটু সময় লাগবে, কিন্তু বিশ্বাস করে সব ঠিক হয়ে যাবে, আর আমি আমার ভালোবাসা দিয়ে সব ঠিক করে দেব। কিন্তু বোগাম, তুমি এভাবে আসার আগে আমাকে একবার জানাতে তো পারতে। জানাবো ভেবেছিলাম, কিন্তু সাহসে কুলোয়নি। কিন্তু এভাবে আমি বিয়ে করতে পারবো না। এরকম বলো না তে, আমি মরে যাবো এভাবে যদি তুমি আমাকে ছেড়ে দাও। বোগাম, না তে, আমি জানি না তোমার সময় লাগবে, কিন্তু বিয়েতে না করো না প্লিজ, আমি তোমাকে ছেড়ে মরে যাব। কেঁদো না বোগাম। তুমি জানো তে, আমার মা মারা যাবার পর আসেন জেনি দেবী, মানে আমার সৎ মা, যাকে তুমি কিছুক্ষণ আগেই দেখলে। ওনাকে দেখে হয়তো তোমার খুব ভালো লাগছে, কিন্তু উনি আসলে একটু ভালো নন, আর সেটা আমার থেকে ভালো কেউ জানে না। জানো তে, মা মারা যাবার পর যে মহিলাকে আমি নিজের থেকেও বেশি ভালোবেসে ফেলছি সে হলো তুমি, আর তুমি যদি এভাবে আমাকে ছেড়ে দাও তাহলে আমি সত্যিই বাঁচবো না তে। বোগাম, কেঁদো না, ঠিক আছে আমি রাজি।